এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহনওয়াজ রিটন। রিটন, আপনি তো সকাল থেকেই জানাচ্ছিলেন হতাহতের খবরাখবর, এবং এই মুহূর্তে নতুন করে কোনো হতাহতের তথ্য আপনার কাছে আছে কিনা, এবং কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? আতিফের শুরুতেই জানিয়ে রাখি, এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্ব দেওয়া হচ্ছে যারা নিহত হয়েছেন। 8টি মরদেহ এই পর্যন্ত এখানে আছে, তাদের সুরতহাল রিপোর্ট করা, তার ময়নাতদন্ত করা, সেটি গুরুত্ব দেওয়া হয়েছে। একটু আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে এসেছেন, তিনি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং আহত একজন ছিলেন এই মেডিকেলে, তাদের সঙ্গে দেখা করেছেন এবং এই ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। তিনি গণমাধ্যমকে যে জিনিসটি বলেছেন, এ ব্যাপারে তিনি তদন্ত কমিটি গঠনের ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং এই তদন্ত কমিটির মধ্যে যা দোষী হলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং তবে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ময়নাতদন্ত দ্রুত যেন করা হয়। আমার সঙ্গে কথা বলার জন্য, এই বিষয়ে কথা বলার জন্য যোগ দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক জনাব ব্রিগেডিয়ার জেনারেল তসলিম। আমি তার কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা কি অবস্থা সর্বশেষ মরদেহগুলো, কয়টা মরদেহ? আমরা সবাই জানি আজকে আমাদের চট্টগ্রামে ফুজদারহাট যে শিপইয়ার্ড আছে, ওখানে একটা গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের হাসপাতালে 8জনকে আমরা মৃত অবস্থায় আনা হয় এখানে, আর একজন আহত অবস্থায় এখানে আমাদের সার্জারি বিভাগে ভর্তি আছে, সে আশঙ্কামুক্ত। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ভিজিট করেছেন এবং একটা তদন্ত করার জন্য আমাদের যে মাননীয় জেলা প্রশাসক তাকে নির্দেশ দিয়েছেন, এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হবে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এখন তো যে ময়নাতদন্তের কাজটা, ময়নাতদন্ত আমাদের 10 মিনিটের ভিতর অলরেডি কাজ শুরু হয়ে যাবে। ময়নাতদন্ত শেষ হয়ে গেলে আমরা যাদের ডেড বডি তাদের কাছে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করে দিই। একজনের অবস্থা কেমন? যে ভর্তি আছে আমাদের এখানে যে ভর্তি আছে সে খুবই স্টেবল, তার কোনো এক্সটার্নাল কোনো বার্ন নাই, তার ইনহেলেশনে একটু সামান্য ইনজুরি আছে, ওটা মোটামুটি হয়তো আজকে 2 দিন থাকতে তাকে আমরা পরে ডিসচার্জ করে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আতিফের কথা বলছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম। তিনি জানাচ্ছিলেন যে একজন যে ভর্তি আছেন তার অবস্থা মোটামুটি ভালো আছে, তার কোনো বার্ন নাই। আর একটি ব্যাপার হচ্ছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে 8জন আছেন তাদের সুরতহাল রিপোর্ট করার জন্য তাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি একটু সিভিল সার্জন মহোদয় আছেন, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রাথমিকভাবে যে এই যে দুর্ঘটনা ঘটল, কি যে সুরতহাল রিপোর্ট করার প্রক্রিয়া চলছে, আপনাদের কাছে কি তথ্য আছে স্বাস্থ্যগতভাবে? কতজন আহত আছে এবং তাদের অবস্থা কি? আজকে আমরা যখন 11টার দিকে তথ্যটা আমাদেরকে খবর আসে যে ফেরদৌস শিপ ব্রেকিং একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে আমাদের রেস্কিউ টিমকে আমাদের সেতুগুলো দিকে পাঠিয়ে দিয়েছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডাক্তার সবাইকে পাঠিয়েছি, অ্যাম্বুলেন্সে করে ওরা এখানে নিয়ে আসছে। ওখানে স্পটে 3 জন মারা গেছে, পদের মধ্যে আরও 3 জন মারা গিয়েছে। এখন টোটাল মারা গেছে আমরা দেখেছি 8 জন মারা গেছে, এবং ন্যাশনাল হসপিটালে 2 জন ভর্তি আছে, বিএসবিতে 2 জন ভর্তি আছে, এবং আর্চিরা মেডিকেলে 1 জন ভর্তি আছে। আমাদের অর্থমন্ত্রীর মধ্যে আসছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে খবর রাখছেন, আমরা যাতে এদেরকে সুরক্ষা করে দ্রুত ওদেরকে লাশ হস্তান্তর করতে পারি, সেই জন্য আমরা প্রক্রিয়া করে যাচ্ছি, এবং যাদের আহত আছে ওদেরকে যাতে দ্রুত সুস্থ হয় আমরা সেই জন্য। আহতদের মধ্যে 5 জনের তালিকা পাচ্ছি আর কি, তাদের সর্বশেষ অবস্থা কেমন যদি বলতেন? আমরা এখন একজন এসডিউতে আছে, বাকি যারা আছে মোটামুটি আশঙ্কামুক্ত বলে মনে হচ্ছে আমাদের কাছে। তারপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আতিফে জানাচ্ছিলেন যে সিভিল সার্জন মহোদয়, তিনি জানাচ্ছিলেন যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তবে বাকি 4 জন যারা আহত আছেন তারা মোটামুটি ভালো আছেন। আর বাকি যে 8 জন যারা নিহত হয়েছেন তাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের যে সুরতহাল রিপোর্ট যেন দ্রুত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা যায়, সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। সবশেষ তথ্য অর্থমন্ত্রীর বক্তব্য দিয়ে শেষ করতে চাই। অর্থমন্ত্রী বলেছেন যে কমপ্লায়েন্স ইস্যুতে যে শিপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে যে একটা নেতিবাচক ধারণা যেন না হয়, সেই জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের ব্যবস্থা করা হবে। মোটামুটি এই ছিল চট্টগ্রামে শিপইয়ার্ড দুর্ঘটনার সবশেষ খবর আমার কাছে। রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।